হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। তো কেমন আছো তোমরা সবাই? আবার চলে এসেছি একটা মিনি নাও বড় ব্লগ নিয়ে। হুম বড় ব্লগ নিয়ে আবার একটা চলে এসেছি। তো তোমরা বলো আমার ট্রানজিশন ভিডিওটা কেমন লাগলো? কথা আমি বাদ দিলাম। তো এখন প্রায় বাজে হচ্ছে সকাল 10টা। আমি 9:30টার সময় উঠেছি, কারণ আমার চিকু আছে, ওকে খাওয়াতে হবে। তো 9:30টার সময় উঠে ওকে খাইয়ে দিয়ে আমি চান করতে ঢুকেছি, একদম ফ্রেশ হয়ে আজকে তোমাদের সামনে বসে আছি। প্রত্যেক দিনের মতো আমি বলি না যে চলো ব্রাশ করবো, এই করবো। আজকে পুরো ফ্রেশ, চান ফান আমার সব হয়ে গেছে। আমি শুধু বিছানা গোছাবো, বাকি আদার্স অনেক কিছু কাজ আছে, তো সেগুলোও সারতে হবে। চলো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার লং ভিডিওটা পুরোটা দেখো। তার আগে আমি বলে দিই, আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করে যেও তোমরা। তোমরা যতজন ভিডিও দেখো ততজন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, আর লাইকও করো না। করবে তাড়াতাড়ি, বাস। ভগবান क्या जुलुम है। তো আমার বিছনা গোছানো কমপ্লিট। চলো, আমার ঠাম্মা আমাকে বলে কি ডিমগুলো ছাড়িয়ে দে। চলো ডিম ফিম ছাড়ানো যাক। দিয়ে আমার খিদে পেয়েছে, খাবো। কালকে রাত্রিরে অনেকক্ষণ আগে খেয়েছিলাম, তো আবার মুড়ি খেয়ে শুয়েছিলাম। আমার বড্ড জোর খিদে পেয়ে গেছে। চলো আগে যে কাজটা আছে আমি করে নিই, তারপর সেটাও শেয়ার করছি আজকে কী ব্রেকফাস্ট করবো আমি, একটু স্পেশাল। চলো। আজকে আমি খাবো, দেখাচ্ছি তোমাদের, দাঁড়ো তোমরা এখানটা বসো। চিকেন স্যান্ডউইচ। ছাতু খাবে বললো, আর আমি এদিকে ছাতু গুলে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, খিদে তো পাবি সবাই। ছাতু ভালো গুলেছি। চলে এসছে গাইস আমার খাবার, প্রিয় খাবার। এই যে চলো কাটা যাক, অনেক গরম। কাটবো নি, সুন্দর একটা স্মেল আসছে। এটা দেওয়ার কি দরকার, দেখা যাক কেমন। চিকেন স্যান্ডউইচটা ভালোই হয় মিয়ামরের, আমি তো খেয়েছি আগে, খুব সুন্দর টেস্ট। মিয়ামরের জিনিসগুলোই আলাদা, এর থেকে বলো চিকেনের কোনো সামথিং রেসিপি খুব সুন্দর, কোনো কথা হবে না। এই দেখো চিকেন। इतनी खुशी इतनी खुशी मुझे आज तो। সো টু গুড। কমপ্লিট। এবার আমি একটু ভিডিও এডিট করে ফেলবো, যেগুলো সকালবেলা আমি বানালাম। এই যে এই ব্লগটা বানাচ্ছি, ক্লিপগুলো অ্যাড করে রাখি, কারণ যাতে আমি ট্রাই করি যেদিনকের ব্লগ যেন সেদিনকেই আমি আপলোড করতে পারি, যেন রাত্রির মধ্যে আপলোড করে দিতে পারি আর তোমরা দেখে ফেলতে পারো। তো চলো এডিটটা করা যাক আস্তে আস্তে। এখন অনেকটা টাইম আছে, আর এখন অবশ্য আমি কোনো কিছু করবো না, তোমাদের দেখানোর মতো কোনো কিছু নেই, যার জন্য ভাবলাম ক্লিপগুলো অ্যাড করে রাখি, যাতে আমি আজকে রাতের মধ্যে পোস্ট করে দিতে পারি। তো গাইস, আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা যতজন ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদেরকে আমি বলছি না 500 টাকা করে দিয়ে যাও আমার অ্যাকাউন্টে, অবশ্য আমার অ্যাকাউন্টই তো নেই। যাই হোক, আমি তো বলছি না আমার মায়ের অ্যাকাউন্ট আছে, আমি তো বলছি না যে আমার মায়ের অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে যাও। একটা তো সাবস্ক্রাইবই করতে বলা হচ্ছে তোমাদেরকে। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি কিন্তু তোমাদের, আমিও সাবস্ক্রাইব করবো তোমাদের, বলে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও।
যদি একটু নিচু থেকে উঁচুতে উঠতে পারি। কারণ ভাই অনেক লোককে অনেক কিছু জবাব দেওয়ার বাকি আছে। অনেক লোক মজা ওড়াচ্ছে, আমি এখন ব্লগ বানাচ্ছি বলে অনেক লোক মজা ওড়াচ্ছে। কি বা করবে? আমি একটা কথা বলি, যখন ভগবান আমার দিকে তাকাবে না, একটা সেকেন্ডও লাগবে না আমার দিন ঘুরতে, সেদিনকে ভাববে। হ্যাঁ, আমি চাই সেই দিনটা আমার লাইফে আসুক, সবাইকে সবার জবাবটা আমাকে দিতে হবে না, সময় এলে সবাই সবার জবাবটা ঠিক নিজে থেকে পেয়ে যাবে। তো যার জন্য বলছি তোমরা একটু সাপোর্ট করো আমাকে। কারণ ভাই হ্যাঁ, আমি এখন ভালো ক্যামেরা ধরতে পারি না আমি, কারণ যারা নতুন ব্লগার হয় তারা সব কিছু এডিট বলো যাই বলো মানে করতে পারে না সেরকমভাবে। হ্যাঁ, যারা বড় বড় ইউটিউবার হয়েছে তারাও একসময় ছিল না এইরকম, ধরতে পারতো না, এবার ভালো ভিউজ আসতো না, কিন্তু কি তারা সেটা চালিয়ে গেছে যে না, আমাকে এই জার্নিটাতে আমাকে সফল হতে হবে, আমাকে করে যেতে হবে। ওরা কোনো দিকে দেখেনি, করে গেছে, যার জন্য আজকে কারো মিলিয়নের ওপরে, কারো লাখের ওপরে সাবস্ক্রাইবার। আমি চাই এই দিনটা আমারও আসুক। হ্যাঁ, তোমরা যদি সাহায্য করো আমাকে, আমার আর বেশি দিন লাগবে না। বেশি দিন কি, হ্যাঁ তাও তো সময় লাগবে, কারণ তোমার এই ইউটিউবেরও কিছু একটা রুলস আছে যে এত সাবস্ক্রাইব করলে এত ইনকাম ফিনকাম, ও দেখেছি সব কিছুই। তো ট্রাই করছি যাতে হয়। আর তোমরা তো মানে আমাকে এই একটা দিনে যে এত ভালোবাসা দিয়ে দেবে আমি বুঝতে পারিনি। আমার একদিনে প্রায় 9টা সাবস্ক্রাইবার বেড়েছে একটা দিনে। আজকেও যেন বারে বারে প্রত্যেক দিন যদি 9টা করে সাবস্ক্রাইবার করে, মানে বুঝতে পারছো উফ, আলাদা লেভেলের একটা শান্তি আসছিল যখন সাবস্ক্রাইবগুলোর পটপট করে বাড়ছিল। মানে কি, মানে আমি এই কৃষ্ণ ট্রানজিশন ভিডিওটা করে যে এতটা ভালোবাসা তোমাদের থেকে পেয়ে যাবো আমি সত্যি আশা করিনি, সত্যি আশা করিনি। তোমরা যদি চাও আমি এরকম ট্রানজিশন বানাই তো আমাকে কমেন্ট করে জানিও, আমি ঠিক তোমাদের জন্য বানাবো। এরকম একই নাই, নানা রকম ভিডিও ট্রানজিশন আমি বানাবো। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাবে। সো থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লিপে, কারণ এখন কিছু করার নেই, আমি এডিট করবো। চলো টাটা। না, এখন পাঁপড় ভাজবো আমি। এই যে বেশি হয়ে গেছে তেলটা, আমার দেখলেই করে চেল্লাবে ভাই। ভাজা কমপ্লিট, চলো এবার খাবো। আমার ভাত, পাঁপড় ভাজা, ডিমের তরকারি, আর এই যে চিকু। তোমরা কি ওর দুটো পা, এই সরি দুটো হাত দেখতে পাচ্ছ? দেখো, কারণ আমি ডিমের ঝোল নিয়ে খেতে বসেছি, আর ডিম যেতেও বা আমি খাবো, আমার থালাতে আমি ডিম তুলবই, আর ওকে তো দিতে হবে, ওকে তো আমরা সবাই দিই, যার জন্য ও ওয়েট করছে। দাঁড়াও, দেখেছো? এই যে এই দেখো কেমন বসে আছে, মানে জিভ বার করে লালা ফেলেই যাবে যতক্ষণ না ওকে আমরা ডিমটা দেব। আর যেহেতু বা আমি ডিমের সাদাটা খাই না, ভেতরের কুসুমটা খাই, যার জন্য ওকে সাদা ডিমটা আমি দিয়ে দিই। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কার কার চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালো লাগে? আসলে আমি পাঁপড়টা ভেজেছিলাম চাটনি দিয়ে খাবো বলেই। আমি অনেক দিন ধরে বলছিলাম চাটনি করার জন্য, কারণ আমার ভাতের শেষে একটু চাটনি পাঁপড় হলে ভালো লাগে, আর ওই জন্য আজকে করেছিল। তো ভাবলাম পাঁপড়ও ভাজি, যেতে বা ঘরে আছে, খেতে তো আমার হেভি লাগে। চলো আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু ঘুমাবো, আবার দেখা হচ্ছে বিকালবেলা মানে সন্ধেবেলা করে, কারণ খেয়েছি, খেয়ে দে ভাত, ঘুম একটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আমার খেলে এখন ঘুম লাগে, কারণ এখন কোথাও বেরোই না, কোনো কিছু করি না, কারোর সাথে সেরকম আড্ডা ফাড্ডা আমি মারি না, আর মারতে আর ইচ্ছাও হয় না। মনে হয় যে নিজে যেরকম একা আছি, একা থাকা খুব ভালো। তো যাই হোক, অনেক ঝুট ঝামেলা থেকে আমি বেরিয়ে এসেছি। আমি চাই না এক্সট্রা করার কোনো ঝুট ঝামেলায় আমার লাইফে জড়ো হোক, যার জন্য এখন বেশি কারোর সাথে মিশি না, আর কোথাও বেরোই না আমি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের, তোমরাই তো আছো, আর কার সাথে মিশে দরকার। যাই হোক চলো ঘুমাই, অনেক বকবক করেছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো চলো দেখা যাও সন্ধ্যাবেলা, বাই বাই। বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। দেখি আমার কাছে দেখা করতে সঙ্গ, এই যে
ভাল লাগছে দেখ। वाह क्या मुस्कुराहट है। ম্যাট অ্যাঙ্গেল খাচ্ছে বসে বসে। আর ওইটা খেলো, এটা এটার নাম কি রে? ডার্ক ফ্যান্টাসি। ডার্ক, হ্যাঁ এটা কি রকম ডার্ক ফ্যান্টাসি দেখো তোমরা, কি দারুণ লাগছে দেখ। জোরে করতালি দিচ্ছি। ওই দেখ এখান থেকে ভগবান নামছে দেখ। ওই ওদের ছাতে নামবে, আমরা এখান দিয়ে ফটো তুলে নেবো আর ফেমাস হয়ে যাবো। এবার ঝড় উঠবে মনে হয় জানিস। হ্যাঁ এইটা হাসতে হাসতে হাওয়া দিচ্ছে। আকাশটা দেখো তোমরা খালি। এটা পাকিস্তান আর এটা হিন্দুস্তান। ওই আচ্ছা দেখো মাইরি। আরে টাটা, ওরা বাড়ি চলে যাচ্ছে। চলে গেল, এবার আমার টিফিন করবো। আমার খিদে পেয়ে গেছে। তোমরা বলবেই যে আমার ঘন ঘন খিদে পায়। হ্যাঁ আমার 10 মিনিট অন্তর অন্তর খিদে পায়, কারণ আমি বেশি ভালোভাবে কিছু খাই না। চলো আমার ঘরে চপ ছিল, ওটা আমি গরম করছি, দেখাই তোমাদের। বাবা পুড়ে গেল। চলো আমি এখন বানাবো লটিয়া মাঝে ফিশ ফ্রাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো इतनी अच्छी अच्छी बढ़िया गालियाँ कौन से स्कूल में सीखी है आपने? तेरे बाप के कुत्ते। नखरा नहीं दुनिया, नखरा नहीं। अरे मैं तो तेरी चौखट पर तुझसे शादी करने आया था, पर तूने আমার ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে আমি খেয়েও নিয়েছি। এখন বাজে হচ্ছে, আমি বলছি তোমাদের 10:30 বাজে। আমি ভাজা বেশি খাইনি, আমার ভাল লাগছিল না, কারণ আমি টিফিনে যেতে বা মুড়ি খেয়েছিলাম, পেটটা অনেকটা ভরা ছিল, ওই জন্য আমি 2-1টা খেয়েছি ব্যাস। তারপর ভাতের সাথে খাবো বলে রেখে দিয়েছি। এবার আমি রাতের ডিনার করতে যাব। তো চলো, আর ডিনার কি দেখাবো আমি আমি আর কিছু দেখাবো না, কারণ সে সকালের খাবার ডিমের তরকারি একই তো, একই আর দেখে তোমরা কি করবে, তাই জন্য আমি আর দেখাবো না। আমি একবারে খেয়ে দিয়ে এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, ভিডিওটা তো আমি বেশি বাড়াবো না, কারণ আমাকে তো এডিট করতে করতে তো আমার মানে কি বলবো, এডিট করতে অনেকটা কষ্ট হয় এখন, যেহেতু আমি নিউ এই প্রফেশনে নেমেছি, যার জন্য একটু প্রবলেম হয়। ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি, কিন্তু এবার বড় ব্লগ না দিলেও তো হবে না। তো ঠিক আছে, অ্যাডজাস্ট করে ঠিক আমি করে দেবো। মানে তোমরা শুধু ভিডিওটা দেখো, আমি অনেক কষ্টে, আমি কেন, যারা ভিডিও বানায় তারা অনেক কষ্ট করেই বানায়, অনেক হ্যাপা ঝ্যাপা এডিট থাকে, সেগুলো করে। মানুষ ব্লগ কেন, যারা রিলস বানিয়ে এডিট করে পোস্ট করে তাদেরও অনেক মানে এডিট করার একটা ঝামেলা থাকে। যারা ভিডিও ক্রিয়েটার একমাত্র, যারা ব্লগার, তারা একমাত্র জানবে এডিট করতে কি কি লাগে ভাই, কি কি লাগে। যখন তারপর এডিট হয়ে যাবে অত কষ্ট করে, সব ঠিক আছে, তারপরেও যখন তোমরা লাইক করবে না, কমেন্ট করবে না, সাবস্ক্রাইব করবে না, বা ইনস্টাগ্রামে যারা ট্রানজেকশন ভিডিওগুলো দেখো, ইনস্টা ফেসবুকে যাই হোক, ফলো না করলে না, তা আমাদের একটা খারাপ লাগে। মানে এত কষ্ট করে এডিট করে করছি, হ্যাঁ লোকের নাই ভালো লাগতে পারে, কিন্তু একটা তো লাইক অন্তত করে দিই, আমরা তো ওইটাই চাই, তাই না? আমরা এই জন্য তো এত ভিডিও পোস্ট করছি। তো যাই হোক, বাদ দাও, যার ইচ্ছা হবে করো, আর যার ইচ্ছা না হয় করো না, কাউকে জোর করা হয় না।
তাও বলবো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু আমার পাশে থেকো বাস, আর কিচ্ছু চাই না। তোমাদের কাছ থেকে টাকা পয়সা আমি চাইনি। আমি কেন, তোমাদের কাছ থেকে সব ব্লগাররা বলো, ভিডিও ক্রিয়েটাররা বলো, কারো মানে কেউ চায় না, তারা চায় জাস্ট একটা ফলো, একটা লাইক, সেটাও তোমরা করো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর একটা সাবস্ক্রাইব করে যেও তোমরা, এত করে রিকোয়েস্ট করছি। যাই হোক, তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে কোনো মিনি ব্লগে বা কোনো লং ভিডিওতে। সো টাটা।